মুসা নবীকে যখন নদীতে নিক্ষিপ্ত করা হয়েছিল, ফেরাউনের সৈন্যদের হাতে নিহত হবার নিশ্চিত সম্ভাবনা দেখা দিলে আল্লাহর ইলহাম অনুযায়ী পিতা মাতা তাদের প্রাণাধিক প্রিয় সন্তানকে সিন্ধুকে ভরে বাড়ির পাশের নীল নদীতে ভাসিয়ে দিলেন। অতঃপর স্রোতের সাথে সাথে সিন্ধুকটি এগিয়ে চলল। ওদিকে মুসার বড় বোন তার মায়ের হুকুমে সিন্ধুকটি অনুসরণ করে নদীর কিনারা দিয়ে চলতে লাগলো। একসময় তা ফেরাউনের প্রদেশের ঘাটে এসে ভিড়ল। ফেরাউনের পুণ্যবতী স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম ফুটফুটে সুন্দর বাচ্চাটিকে দেখে অভিভূত হয়ে পড়লেন। ফেরাউন তাকে বনু ইসরায়েলের সন্তান ভেবে হত্যা করতে চাইল, কিন্তু সন্তানহীনা স্ত্রী অপত্য স্নেহের কারণে তা সম্ভব হয়নি। অবশেষে ফেরাউন নিজে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন, কারণ আল্লাহ মুসার চেহারার মধ্যে বিশেষ একটা মায়াময় কমনীয়তা দান করেছিলেন, যাকে দেখলেই মায়ায় পড়ে যেত। ফেরাউনের হৃদয়ের পাষাণ গলতে সেইটুকুই যথেষ্ট ছিল। বস্তুত এটাও আল্লাহর একটা মহাপরিকল্পনা অংশ বিশেষ। ফুটফুটে শিশুটিকে দেখে ফেরাউনের স্ত্রী তার স্বামীকে বললেন, এই শিশু আমার ও তোমার নয়নমণি, একে হত্যা করো না। আল্লাহ তাআলা বলেন, অথচ তারা আমার কৌশল বুঝতেই পারল না। মুসা এতক্ষণে ফেরাউনের স্ত্রীর কোলে পুত্র স্নেহ পেতে শুরু করলেন। অতঃপর বাচ্চাটিকে দুধ খাওয়ানোর জন্য রানীর নির্দেশে বাজারে বহু ধাত্রীর কাছে নিয়ে যাওয়া হলো, কিন্তু মুসা কারোরই বুকে মুখ দিচ্ছেন না। আল্লাহ বলেন, আমি পূর্ব থেকেই অন্যের দুধ খাওয়া থেকে মুসাকে বিরত রেখেছিলাম। এমন সময় অপেক্ষারত মুসার ভাগিনী বলল, আমি কি আপনাদেরকে এমন এক পরিবারের খবর দিব যারা আপনাদের জন্য এ শিশু পুত্রের লালন পালন করবে এবং তারা তার শুভাকাঙ্ক্ষী হবে। রানীর সম্মতিক্রমে মুসাকে প্রস্তাবিত ধাত্রীগৃহে প্রেরণ করা হলো। মুসা খুশি মনে মায়ের দুধ গ্রহণ করলেন। অতঃপর মায়ের কাছে রাজকীয় ভাতা ও উপঢৌকনাদি প্রেরিত হতে থাকলো। এভাবে আল্লাহর অপার অনুগ্রহে মুসা তার মায়ের কোলে ফিরে এলেন। এভাবে একদিকে পুত্র হত্যার ভয়ঙ্কর আতঙ্ক হতে মা বাবা মুক্তি পেলেন এবং নদীতে ভাসিয়ে দেওয়া সন্তানকে পুনরায় বুকে ফিরে পেয়ে তাদের হৃদয় শীতল হলো। অন্যদিকে বহু মূল্যের রাজকীয় ভাতা পেয়ে সংসার যাত্রা নির্বাহ দুশ্চিন্তা হতে তারা মুক্ত হলেন। সাথে সাথে সম্রাট নিয়োজিত ধাত্রী হিসাবে ও সম্রাট পরিবারের সাথে বিশেষ সম্পর্ক সৃষ্টি হওয়ার ফলে তাদের পরিবারের সামাজিক মর্যাদাও বৃদ্ধি পেল। এভাবেই ফেরাউনের কৌশলের উপরে আল্লাহর কৌশল বিজয়ী হলো। মুসার হৃদয় মজলুমদের প্রতি করুণায় ভারাক্রান্ত হয়ে উঠল, কিন্তু কি করবেন ভেবে পাচ্ছিলেন না। ওদিকে আল্লাহর ইচ্ছা ছিল অন্যরকম। মুসা একদিন দুপুরের অবসরে শহরে বেড়াতে বেরিয়েছেন। এমন সময় তার সামনে এক কাণ্ড ঘটে গেল। তিনি দুই ব্যক্তিকে লড়াইরত দেখতে পেলেন, যাদের একজন জালেম সম্রাটের কিবতী বংশের এবং অন্যজন মজলুম বনু ইসরায়েলের। মুসা তাদের থামাতে গিয়ে জালেম লোকটিকে একটা ঘুষি মারলেন। কি আশ্চর্য, লোকটি তাতেই ওক্কা পেল। মুসা নবী দারুণভাবে অনুতপ্ত হলেন। এ বিষয়ে আল্লাহ বলেন, একদিন দুপুরে তিনি শহরে প্রবেশ করলেন, যখন অধিবাসীরা ছিল দিবানিদ্রার অবসরে। এ সময় তিনি দুইজন ব্যক্তিকে লড়াইরত দেখতে পেলেন। এদের একজন ছিল তার নিজ গোত্রের এবং অপরজন ছিল শত্রু দলের। অতঃপর তার নিজ দলের লোকটি তার শত্রু দলের লোকটির বিরুদ্ধে তার কাছে সাহায্য চাইল। তখন মুসা তাকে ঘুষি মারলেন এবং তাতেই তার মৃত্যু হয়ে গেল। মুসা বললেন, নিশ্চয় এটি শয়তানের কাজ, সে মানুষকে বিভ্রান্তিকারী প্রকাশ্য শত্রু। হে আমার প্রভু, আমি নিজের ওপরে জুলুম করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। অতঃপর আল্লাহ তাকে ক্ষমা করলেন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়াবান। পরের দিন জৈনক ব্যক্তি ছুটে এসে মুসাকে বলল, হে মুসা, আমি তোমার শুভাকাঙ্ক্ষী, তোমাকে পরামর্শ দিচ্ছি যে এই মুহূর্তে তুমি এখান থেকে বের হয়ে চলে যাও, কেননা সম্রাটের পরিষদবর্গ তোমাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করতেছে। তিনি সেখান থেকে ভীত অবস্থায় বের হয়ে পড়লেন পথ দেখতে দেখতে এবং বললেন, হে আমার পালনকর্তা, আমাকে জালেম সম্প্রদায়ের কবল থেকে রক্ষা করো। এরপর যখন তিনি মাদিয়ান অভিমুখে রওনা হলেন, তখন দৃঢ় বিশ্বাস নিয়ে বলে উঠলেন, নিশ্চয় আমার প্রভু আমাকে সরল পথ দেখাবেন। আসলে আল্লাহ চাচ্ছিলেন
ফেরাউনের রাজপ্রাসাদ থেকে মুসাকে বের করে নিতে এবং সাধারণ মানুষের জীবনচারের সঙ্গে পরিচিত করতে। সাথে সাথে আল্লাহ তাকে তৎকালীন একজন শ্রেষ্ঠ নবীর গৃহে লালিত পালিত করে তাওহীদের বাস্তব শিক্ষায় আগাম পরিপক্ব করে নিতে চাইলেন।